ব্যক্তিত্ব, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, বিশেষ অতিথি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়, আমাদের প্রিয় ব্যক্তিত্ব মিয়া মোহাম্মদ নুরুল হক স্যার, উপস্থিত আছেন বিভিন্ন মাদ্রাসা থেকে আগত অধ্যক্ষ মহোদয়গণ। তাদের এই আলোচনায় একটি বিষয় স্পষ্ট, অধ্যক্ষ পদক্ষ ফোরাম আজকে এখানে যে দাবি দাওয়াগুলো উপস্থাপন করেছে সবগুলি গুরুত্বপূর্ণ। আমরা এখানে দুই একটি বিষয় আমি আবার আপনাদের আলোচনার প্রেক্ষিতে পুনরায় একটু আলোচনা করতে চাই। এখানে একটি বিষয় হলো সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে 1 বছরের জন্য অবসর ছুটি পান ওনারা। যে একটা ব্যক্তি 30 বছর চাকরি করার পর চাকরি করার পর দেখা যাচ্ছে যে হঠাৎ করে কালকে থেকে উনি অফিসে যেতে হবে না। মানসিকভাবে এটা মেনে নেওয়া কিন্তু অত্যন্ত কঠিন। সরকারি চাকরিজীবীরা যারা আছেন তারা কিন্তু 1 বছর ছুটি পান এবং 1 বছর ঠিকই বেতন পেয়ে তার মানসিক অবস্থা শক্ত করতে পারেন, তার চাকরিটা শেষ হয়েছে। আমরা মনে করি এই দাবিটা আমাদের উপাধ্যক্ষ স্যার আমার সাথে যখন কথা বলেন, আমি ওনার এই দাবির প্রতি একমত হই এবং আমরা এই দাবি দেওয়ার মধ্যে এই বিষয়টা অন্তর্ভুক্ত করি। আমরা সবাই চেষ্টা করব, এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন তারা এই বিষয়টি পত্রিকায় লিখবেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যারা 60 বছর চাকরি শেষ করে হঠাৎ করে অবসরে চলে যান, তাদের মানসিক অবস্থা কি হতে পারে। এই জন্য 1 বছরের যদি অবসর ছুটির ব্যবস্থা করা যায়, আমরা সরকারের কাছে আলোচনা করব এই বিষয়টি বাস্তবায়নের জন্য। আরেকটি বিষয়, ইবতেদায়ী মাদ্রাসা অনেকগুলো। আমরা একবার চট্টগ্রাম থেকে আসতেছিলাম, 14 গ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা নামাজ পড়ার জন্য গাড়ি দাঁড় করাই। সেখানে ওই মাদ্রাসা একটি ইবতেদায়ী মাদ্রাসা ছিল, কত সুন্দর ভবন ছিল, কিন্তু সেখানে স্টুডেন্টের অভাবে এবং দীর্ঘদিন সরকারি অনুদান না পাওয়ার কারণে মাদ্রাসাটা বন্ধ হয়ে যায়। আমি মনে করি এখন যে সময় এসেছে, 24-এর গণঅভ্যুত্থানের ফলে এই দেশে এখন যে সুযোগ এসেছে, আমি মনে করি ইসলামী শিক্ষা উন্নয়ন এবং ইসলামী শিক্ষায় প্রত্যেকটি সেক্টরে ইসলামী জ্ঞান যাতে প্রতিষ্ঠিত করা যায়, সরকার বাহাদুরের সাথে আলোচনা করে আমরা সেই জায়গাগুলো গ্যাপগুলো পূরণ করতে চেষ্টা করব। ডিগ্রি লেভেলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ইসলামী শিক্ষায় সাবজেক্ট অধিভুক্তির বিষয়টি গত 15 থেকে 16 বছর যাবৎ এই সাবজেক্টটি অধিভুক্ত বন্ধ ছিল। আমি গত 1 বছর আগে, গত 24 সালের এপ্রিল মের দিকে আমার কলেজে বিএ সাবজেক্টটা অধিভুক্তি লাভের জন্য ইন্সপেকশন হয়। সেখানে সকল সাবজেক্টের মধ্যে এই সাবজেক্টের শিক্ষক নিয়োগ এবং অন্যান্য সকল কিছু শর্ত পূরণ থাকা সত্ত্বেও
বিএ সাবজেক্টে ইসলামী শিক্ষা অনুমতি দেয়নি। বিএ সাবজেক্টে অনুমতি দিয়েছে অন্য এমন একটি সাবজেক্ট যেটা বিএ সাবজেক্টের অন্তর্ভুক্ত নয়। আশা করি এই বিষয়ে আমরা এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা আবার পুনরায় আবেদন করব যাতে ইসলামী শিক্ষা বিষয়টি দিয়ে অধিকতে ব্যবস্থা করা যায়। আজকে এই আলোচনা সবাই যারা কষ্ট করে আসছেন, অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরামের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা, এবং পরবর্তীতে এ বিষয়ে আমরা আরো আলোচনা করে যাতে পরবর্তী পদক্ষেপ নিতে পারি তার ব্যবস্থা আমরা করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।